আকাশ আর মেঘনা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার করিডোরে প্রথম দেখা করেছিল, তখন কেউ ভাবেনি যে তাদের গল্পটা কোনোদিন একটা দীর্ঘশ্বাসে গিয়ে ঠেকবে। আকাশ ছিল ছবির মতো শান্ত, আর মেঘনা ছিল ঠিক তার নামের মতোই চঞ্চল, আষাঢ়ের বৃষ্টির মতো আবেগপ্রবণ। তাদের প্রেম ছিল শহরের ধুলোবালি মাখা রাজপথে ফুটে থাকা এক চিলতে হাসির মতো। নীলক্ষেতের পুরনো বইয়ের গন্ধ, টিএসসির ধোঁয়া ওঠা চা, আর চারুকলার বকুলতলায় কাটানো হাজারো বিকেল। আকাশ প্রায়ই বলতো, মেঘনা, তুই না থাকলে আমার ক্যানভাসটা সাদা কালোই থেকে যেত। মেঘনা হাসত, সেই হাসিতে এক অদ্ভুত মায়া ছিল। সে বলতো, সবাই কাছে থাকতে চায় আকাশ, কিন্তু আমি চাই তোর ভেতর থাকতে, তোর তুলির টানে, তোর চিন্তায়। সম্পর্কের ৩ বছর পেরোতেই বাস্তবতার করাঘাত শুরু হল। আকাশ মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে, তার কাঁধে পাহাড় প্রমাণ দায়িত্ব। অন্যদিকে মেঘনা বড় হয়েছে আভিজাত্যে। মেঘনার বাবা চৌধুরী সাহেব সাফ জানিয়ে দিলেন, শিল্প দিয়ে পেট ভরে না, যদি মেঘনাকে চাও তবে ছবি আঁকা ছেড়ে আমার ব্যবসায় যোগ দাও, আর না হয় নিজের পথ দেখো। আকাশের জন্য সেটা ছিল অস্তিত্বের সংকট। সে চেয়েছিল মেঘনার জন্য সব ছেড়ে দিতে, কিন্তু মেঘনা সেটা হতে দেয়নি। মেঘনা জানত, আকাশ যদি তার ক্যানভাস আর রং ছেড়ে কর্পোরেট ফাইলের ভেতর ঢুকে পড়ে, তবে মানুষটা বেঁচে থাকলেও তার শিল্পী সত্তা মরে যাবে, আর সেই মৃত মানুষকে নিয়ে মেঘনা সুখী হতে পারবে না। বৃষ্টি হচ্ছিল সেদিনও। রমনা পার্কের সেই বেঞ্চটা ভেজা। আকাশ মেঘনার হাত ধরে বলল, আমি সব ছেড়ে দেব মেঘনা, তোমার বাবার শর্তই মেনে নেব, আমি তোমাকে হারাতে পারব না। মেঘনা আলতো করে নিজের হাতটা সরিয়ে নিল। তার চোখে জল, কিন্তু কণ্ঠস্বর ছিল পাথরের মতো শক্ত। সে বলল, না আকাশ, তুমি আমাকে যতটা ভালোবাসো তার চেয়েও বেশি ভালোবাসো তোমার শিল্পকে। আজ যদি তুমি আমার জন্য ওটা ছেড়ে দাও, তবে ১০ বছর পর তুমি আমাকেই ঘৃণা করবে। তুমি ভাববে, এই মেয়েটার জন্য আমি আমার স্বপ্ন বিসর্জন দিয়েছি। আকাশ আর্তনাদ করে উঠল, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকব কিভাবে? মেঘনা হাসল, তবে সেই হাসিতে ছিল বিষাদ। সে বলল, বড় প্রেম শুধু কাছেই টানে না আকাশ, দূরেও ঠেলে দেয়। আজ যদি আমি তোমাকে দূরে ঠেলে না দিই, তবে আমাদের এই সুন্দর প্রেমটা একদিন অভ্যাসে আর তিক্ততায় শেষ হয়ে যাবে। আমি চাই আমাদের প্রেমটা অমর হয়ে থাকুক, অপ্রাপ্তিতে। মেঘনা সেদিন চলে গিয়েছিল। মাসখানেক পর খবর এলো, মেঘনার বিয়ে হয়ে গেছে এক প্রবাসী ব্যবসায়ীর সাথে। আকাশ ভেঙে পড়ল না, বরং সে নিজেকে ডুবিয়ে দিল রং আর তুলিতে। তার প্রতিটি ক্যানভাসে ফুটে উঠতে লাগল এক বিষণ্ণ নারীর মুখ, যার চোখ দুটো মেঘনার মতো। কয়েক বছর পর আকাশের নাম এখন দেশ জুড়ে। তার একক চিত্র প্রদর্শনী চলছে। ভিড়ের মাঝে এক কোণে দাঁড়িয়ে এক নারী, পরনে সাদা শাড়ি, চোখে চশমা, মেঘনা। আকাশ এগিয়ে গেল। দুজনের মাঝে এখন কয়েক হাত দূরত্ব, কিন্তু মনে হল কয়েক আলোকবর্ষের ব্যবধান। আকাশ ধীর গলায় বলল, তুমি বলেছিলে দূরে ঠেলে দিলে প্রেম অমর হয়। আজ আমি সফল, আমার অনেক নাম, কিন্তু আমার পাশে কেউ নেই মেঘনা। মেঘনা আকাশের আঁকা একটি ছবির দিকে তাকিয়ে রইল। ছবিটিতে দেখা যাচ্ছে একটা পাখি খাঁচা খুলে উড়ে যাচ্ছে, কিন্তু তার একটা পালক খাঁচার ভেতরে পড়ে আছে। মেঘনা ফিসফিস করে বলল, তুমি ভুল ভাবছ আকাশ, আমি প্রতিদিন তোমার খবর রাখি, তোমার প্রতিটি প্রদর্শনীতে আমি আসি। আমাদের প্রেমটা এখন আর শুধু আমাদের নয়, ওটা এখন এই ক্যানভাসগুলোতে বেঁচে আছে। কাছে থাকলে হয়তো আমরা সাধারণ একটা দম্পতি হতাম, ঝগড়া করতাম, একদিন একঘেয়েমিতে ভুগতাম, কিন্তু আজ আমরা একে অপরের কাছে পরম এক বিস্ময়। মেঘনা বিদায় নিয়ে চলে যাচ্ছিল। আকাশ ডাকল, মেঘনা। মেঘনা থামল, কিন্তু পেছন ফিরল না। আকাশ বলল,
এখনো কি আমায় ভালোবাসো? মেঘনা আকাশের দিকে না তাকিয়েই আকাশের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, এতটাই ভালোবাসি যে তোমার সাফল্যের পথে বাধা হয়ে আর কোনোদিন ফিরে আসব না। ভালো থেকো শিল্পী। মেঘনা ভিড়ের মাঝে হারিয়ে গেল। আকাশ তার গ্যালারির মাঝখানে একা দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল শরৎচন্দ্র কেন লিখেছিলেন ওই অমোঘ বাক্যটি। বড় প্রেম মানুষকে স্বার্থপর হতে দেয় না, বরং প্রিয় মানুষের ভালোর জন্য নিজেকে বিসর্জন দিয়ে এক অনন্ত দূরত্ব তৈরি করতে শেখায়। বাইরে তখন বৃষ্টি নামছে, ঠিক চারুকলার সেই প্রথম দিনটির মতো। শুধু আজ আকাশের হাতে মেঘনার হাত নেই, আছে এক বুক হাহাকার আর অমর হয়ে থাকা এক বিচ্ছেদ।